আপনি সকালে তাড়াতাড়ি ওঠেন, স্বাস্থ্য ভালো রাখতে ২ গ্লাস জলও খান, জিমে যান, ভালো ডায়েটও মেনে চলেন। কিন্তু তবুও আপনার টেস্টোস্টেরন কম কেন থাকে আর স্পাম কাউন্ট কেন বাড়ছে না? এর উত্তর আপনার জলে নয় বরং সেই প্লাস্টিকের বোতলে আছে যা থেকে আপনি জল খান। আজ আমি আপনাদের এমন এক সাইলেন্ট কিলার সম্পর্কে বলবো যা ক্রমাগত আপনার মেল হরমোনগুলোকে নষ্ট করছে। আপনি কি গত কয়েক বছরে একটা জিনিস লক্ষ্য করেছেন? আজকাল অল্প বয়সী ছেলেদের মধ্যে ক্লান্তি, লো সেক্স ড্রাইভ আর ইনফার্টিলিটির সমস্যা অনেক বেড়ে গেছে। আপনি দামি থেকে দামি সাপ্লিমেন্ট খেয়ে নেন, অশ্বগন্ধা বা শিলাজিৎ নিচ্ছেন তবুও রেজাল্ট জিরো। এমন কেন? কারণ আমাদের দৈনন্দিন জিনিসের মধ্যে এমন কিছু কেমিক্যাল লুকিয়ে আছে যা ওষুধকে কাজ করতেই দিচ্ছে না। এই কেমিক্যালগুলোকে বিজ্ঞানের ভাষায় এন্ডোক্রাইন ডিসরাপ্টরস বলা হয়। এই কেমিক্যাল আপনার শরীরে ঢুকে নকল ফিমেল হরমোন অর্থাৎ ইস্ট্রোজেন হয়ে যায়। এই ফিমেল হরমোন আপনার শরীরে কোথা থেকে আসছে আর এর সবচেয়ে সহজ চিকিৎসা কি চলুন জেনে নিই। নমস্কার, আমি ডাক্তার হিমাংশু পরাশর। আজ আমি আপনাদের বলবো কিভাবে আপনার জলের বোতল আপনার টেস্টোস্টেরন কমিয়ে দিচ্ছে। যখন প্লাস্টিকের বোতল রোদে গরম হয় বা আপনার গাড়িতে পড়ে থাকে তখন সেই প্লাস্টিক থেকে মাইক্রোপ্লাস্টিক আর বিপিএ নামের কেমিক্যাল বেরিয়ে আপনার জলে মিশে যায় আর যখন আপনি এই জল খান তখন তা আপনার রক্তে চলে যায়। আপনার শরীরে যে সিস্টেম টেস্টোস্টেরন তৈরি করে এই কেমিক্যালগুলো সেই ফ্যাক্টরিকে ব্লক করে দেয়। আপনার শরীর কনফিউজড হয়ে যায় আর ওই প্লাস্টিকের কেমিক্যালকে ফিমেল হরমোন অর্থাৎ ইস্ট্রোজেন ভাবতে শুরু করে। ফলস্বরূপ আপনার মেল ক্যারেক্টার আর স্পাম কাউন্ট দ্রুত কমতে শুরু করে। তাহলে এখন কি করতে হবে? দাঁড়ান, এর মানে এই নয় যে আজ থেকে আপনাকে জল খাওয়া বন্ধ করে দিতে হবে। কিন্তু নিজের শরীরে জমা এই বিষ বের করার উপায় জানা খুব জরুরি। আপনার টেস্টোস্টেরনকে প্রাকৃতিকভাবে আবার ট্র্যাকে ফিরিয়ে আনতে ৩টে স্টেপ অবশ্যই নিন। প্রথমত, আজই আপনার প্লাস্টিকের জলের বোতল ও কাঁচ বা তামা অথবা স্টিলের বোতল দিয়ে বদলে ফেলুন। দ্বিতীয়ত, খাবার কখনো প্লাস্টিকের টিফিনে বা মাইক্রোওয়েভে গরম করবেন না। তৃতীয়ত, ডিটক্সিফিকেশন সম্পর্কে বলবো। এখনো পর্যন্ত আপনার শরীরে যে ক্ষতি হয়েছে সেদিকে আপনাকে নজর দিতে হবে। এখানেই সমস্যা হয়। লোকেরা সাপ্লিমেন্ট তো খেয়ে নেয় কিন্তু শরীরের পুরনো ব্লকেজ পরিষ্কার করে না। এখানেই ভারত হোমিওপ্যাথি কাজে আসে। আমাদের কাস্টমাইজড ওষুধ শুধু ওপর স্পাম কাউন্ট বাড়ায় না বরং আপনার শরীর থেকে টক্সিন ডিক্সিফাই করে আপনার টেস্টোস্টেরনকে প্রাকৃতিকভাবে বুস্ট করে যার ফলে কোনো সাইড এফেক্ট হয় না আর সমস্যা গোড়া থেকে ঠিক হয়। আপনি যদি লো স্পার্ম কাউন্ট, ভ্যারিকোসিল বা মেল ইনফার্টিলিটির কোনো সমস্যায় অনেকদিন ধরে ভুগে থাকেন আর কোনো পার্মানেন্ট ন্যাচারাল ট্রিটমেন্ট খুঁজছেন তবে নিচে দেওয়া নম্বরে ভারত হোমিওপ্যাথির ডাক্তারদের সাথে ফোনে ফ্রিতে কনসালটেশন করতে পারেন। একটি ছোট পরিবর্তন আপনার পরিবার আর জীবন বদলে দিতে পারে। আজকের ভিডিওতে এটুকুই। ধন্যবাদ।